বিসিএস ভাইবা বোর্ড থেকে জাহেদ টেক, ডাক্তার জাহিদুর রহমান, অনেকে তাকে বলেন উগ্রবাদী জাহেদ, তাকে সরাতে হবে। গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট নতুন বাংলাদেশেও যদি সেই ইসলাম বিদ্বেষী কোন একটা বিশেষ গোষ্ঠীর প্রতি বিদ্বেষ পরায়ণ কোনো ব্যক্তিকে বিসিএস ভাইবা বোর্ডে রাখা হয়, আবারও সেই বৈষম্য হবে। যে আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী এবং স্পেশালি চাকরিতে বৈষম্য বিরোধী, তার মধ্যে বিসিএস কেন্দ্রিক তৎপরতা সবচেয়ে বেশি ছিল। জুলাই আন্দোলনের মূল ভিত্তি এটাই যে বিসিএস এ কোটা, এটা ছিল একদম মৌলিক। বিশেষ করে যারা বিসিএস দিবে, কোটার কারণে বিসিএস হতে পারছে না, এইগুলো কেন্দ্রিকই তো আন্দোলনটা জমে উঠেছিল। সেই বিসিএস নিয়ে ফাজলামি, সে পিএসসি সংস্কারে বাধা, সে পিএসসি হবে প্রধানমন্ত্রীর পকেট কমিশন, এটা মেনে নেওয়া যায় না। এই ডাক্তার জাহেদকে অবিলম্বে অপসারণ করতে হবে বিসিএস এর ভাইবা বোর্ড থেকে। চারদিকে আওয়াজ তুলতে হবে, প্রয়োজনে মিছিল করতে হবে, পিএসসি অভিমুখে লং মার্চ করতে হবে। আমি বিশ্বাস করি ছাত্র জনতা এটা করবে। শিবির, এনসিপি, সার্জিস আলমরা জেগে উঠেছে পিএসসি নিয়ে, এবং সোশ্যাল মিডিয়ায় মানুষ, বিসিএস প্রত্যাশীরা ডাক্তার জাহেদের অপসারণ চাচ্ছে, পদত্যাগ না অপসারণ চাচ্ছে, একে সরিয়ে দিতে হবে। এর যোগ্যতাটা কি? বিশাল বিশাল চুল রেখে বিসিএস এর ভাইবা বোর্ডের মেম্বার। এবার আসি কেন তাকে সরাতে হবে। প্রথম কথা হচ্ছে, ডাক্তার জাহেদের মতো একজন লোক, একজন উগ্রবাদী, যিনি কথায় কথায় মানুষকে ট্যাগ দেন, উগ্রবাদী ট্যাগ দেন, যিনি আলেম ওলামা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ইসলামী শরিয়া আইনের প্রতি শ্রদ্ধা নাই, এর মতো একজন বিতর্কিত লোক, তিনি নিজে বলছেন আমি বিসিএস ভাইবা বোর্ডের মেম্বার, ভিডিওতে বলছেন, আলোচনায়। আচ্ছা, বিসিএস এর ভাইবা বোর্ডের কোন মেম্বারকে অতীতে শুনেছেন যে প্রকাশ্যে বলতে যে আমি বিসিএস ভাইবা বোর্ডের মেম্বার? এটা কেন তিনি প্রচার করলেন? এর উদ্দেশ্য কি? তিনি জানিয়ে দিলেন, যেহেতু তিনি ইউটিউবার, আমাদের মতো ইউটিউবার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, এখন তিনি ইউটিউবে কেন জানিয়ে দিলেন যে আমি বিসিএস ভাইবা বোর্ডের মেম্বার? তার বক্তব্য অনেকে শুনে, রাইট, যদিও ভিউ 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে বিএনপির দালালির পর। প্রকাশ্যে বলা আমি বিসিএস ভাইবা বোর্ডের মেম্বার, এটা এল মোটিভ আছে এখানে। এটাই তার অপসারণের প্রধান কারণ হতে পারে। এর মানে সবাইকে জানিয়ে দিয়েছে আমার সাথে যোগাযোগ করো, আমি তো ইউটিউবার, আমার সাথে যোগাযোগ করা খুব সহজ, আমার ইউটিউবে ভিডিওর নিচে কমেন্ট করো, অথবা আমার ইমেল আইডি দেখে ইমেল করো, অথবা ইনবক্সে মেসেজ দাও আমার ফেসবুক পেজে যে আমি বিসিএস ক্যান্ডিডেট, রিটেন পাস করেছি, ভাইবা দিব, আপনার ভিডিওর ভক্ত, আমাকে দেখবেন, তার ভিডিওতে বেশি বেশি পজিটিভ কমেন্ট করবেন যে না স্যার আপনি যা বলেছেন এটা আপনি ঠিকই বলেছেন, ওরা মৌলবাদী, ওরা উগ্রবাদী। তার প্রত্যেকটা বক্তব্যের কমেন্টে মন্তব্য করে দেন। জাহেদ টেক, 2টা চ্যানেল আছে, একাধিক চ্যানেল আছে, মূল হচ্ছে জাহেদ টেক, এখানে ভিডিও দেন নিয়মিত প্রত্যেকদিন। সেখানে কমেন্ট লিখবেন ডেইলি যে ইসলামপন্থী, দাড়ি টুপি হুজুর মানেই উগ্রবাদী। তারপরে একদিন বলবেন যে আমি বিসিএস রিটেন পাস করছি। তারপর ভাই আপনাকে তার হাতে যে নাম্বার ফুল দিয়ে দিবে। এইরকম উদ্দেশ্য নাকি? তিনি কেন এটা বললেন? একজন ইউটিউবার এটা কেন সোশ্যাল মিডিয়া বলবেন? অতএব তাকে অবিলম্বে সরানো দরকার এই পয়েন্টে। এখানে ইলমোটিভ থাকতে পারে, নাহলে এটা বলার কথা নয়। আমরা কখনো শুনিনি কোনো বিসিএস ভাই বোর্ডের মেম্বারের কণ্ঠে যে আমি, এবং পিএসসি চেয়ারম্যান যদি মিডিয়া ফেস করে না, তারা ইউটিউবার না, পিএসসির অন্যান্য সদস্যরাও। এমনকি আমার আমার ডিপার্টমেন্টেও পড়াশোনা করেছেন এই ডাক্তার জাহেদ। এখানে আমার ডিপার্টমেন্টের একজন সাবেক চেয়ারম্যান, আমার সরাসরি শিক্ষক, তিনি পিএসসির চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ আমলে, নাম বলছি না, ভালো শিক্ষক। তিনি আমাদের সাথে গল্পে পিএসসির চেয়ারম্যান এতটুকু বলতেন, কিন্তু কোন বোর্ডে কি এগুলো ডিটেলস বলতেন না। আর এই ইউটিউবার হয়ে বলে দিচ্ছে যে আমি বিসিএস এর ভাইবা বোর্ডের মেম্বার, তাকে সরাতে হবে, অবিলম্বে সরাতে হবে। এক, দ্বিতীয় হচ্ছে তিনি পলিটিক্যালি বায়াসড, এবং তিনি পলিটিক্যাল কর্মী, তার যে পাস্ট,
তার যে বর্তমান, তাতে বিসিএস ভাইবা বোর্ডের মেম্বার হওয়ার কোনো নিরপেক্ষতা অবশিষ্ট নেই। অবিলম্বে তাকে সরাতে হবে, না সরালে পিএসসির সামনে মিছিল করতে হবে বিসিএস ক্যান্ডিডেটদের, শিবির আয়োজন করুক। এবং সার্জিস আলমরাও এ বিষয়ে সোচ্চার। দর্শক, এই ডাক্তার জাহেদ, তিনি জাহিদুর রহমান, তিনি কিন্তু নাগরিক ঐক্যের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক। এর মানে একটা পলিটিক্যাল পার্টির, এখন হয়তো পদত্যাগ করেছেন বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সুযোগ পেয়ে অন্য দলে গেছেন, দল চেঞ্জ করেছেন। তিনি রাজনৈতিক নেতা। আমাদের কাছে মূল পরিচয় তিনি রাজনীতি বিশ্লেষক, ইউটিউবার, ঠিক আছে, কিন্তু টকশো করেন। এবং তার অন্যতম একটা পরিচয় হচ্ছে সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্য, এবং স্টুডেন্ট লাইফের সম্ভবত ঢাকা মেডিকেলে ছাত্র ইউনিয়ন করতেন। এবং তার অনেক সহকর্মী বা সেম ব্যাচের কাছাকাছি অনেকে বলেছেন তিনি নাস্তিক ছিলেন, তিনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন না। পরবর্তীতে বলছেন করি। এবং শরিয়া আইন নিয়ে যেসব কথাবার্তা বলেন তাতে মনে হয়, এবং হুজুরদের দেখলেই উগ্রবাদী বলেন, তাতে নাস্তিক মনে হয়। যাই হোক, এটা কেউ নাস্তিক না হলে তাকে বলা ঠিক না, আমরা বিশ্বাস করি তিনি আস্তিক, কিন্তু স্টুডেন্ট লাইফে তিনি নাস্তিক টাইপের ছিলেন বলে অনেকে বলেছে, নট শিওর। এখন সাবেক ছাত্র ইউনিয়ন, এই সাবেক একজন একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা, আর বর্তমানে তো বিএনপি করেন। যেমন তিনি স্পষ্টভাবে লিখেছেন, বলেছেন বিএনপি ছাড়া আসলে আমাদের গতি নাই। বিএনপি ছাড়া আমাদের গতি নাই এই কথা যে বলে, সে যদি হয় বিসিএস ভাইবা বোর্ডের মেম্বার, তাহলে যারা বিএনপি সমালোচক, সাপোজ আমি যদি ভাইবা দিতে যাই আমার অবস্থা কি করবে? আমি তো প্রচন্ড বিএনপির বিরুদ্ধে সমালোচক। শিবিরের ছেলেদের উগ্রবাদী বলে উল্টাপাল্টা প্রশ্ন করে বাদ দিয়ে দিবে, চাকরি দিবে না। থেকে অপসারণ করাটা এখন ওয়াজিব হয়ে পড়েছে, কিছুতেই রাখা যায় না। অন্যদিকে এই বিএনপির এই নব্য দালাল এই বিসিএস ভাইবা বোর্ডে বসে আছে ছাত্র দলকে চাকরি দেওয়ার জন্য, শিবিরকে ঠেকানোর জন্য, মানে তার ভাষায় উগ্রবাদীদের। অন দি আদার হ্যান্ড বিএনপি ওয়াক আউট করে চলে যায় যে না, পিএসসি এটা তো বিএনপির হাতে থাকা দরকার, নইলে তো বিসিএস ক্যাডারগুলো সব বিএনপির হাত ফসকে বের হয়ে যাবে। এই জন্য এই জায়গা দলীয়করণ করতে তারা এটা প্রধানমন্ত্রীর হাতে রাখতে চায়। এর বিরুদ্ধে সার্জিস আলম, শিবির, জামাত সবাই সোচ্চার। আমির জামাতের ফেসবুক পোস্ট, বাংলাদেশ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান অতীতের রাজনৈতিক সরকারগুলোর মধ্যে হস্তক্ষেপে লন্ডভন্ড হয়ে পড়েছে, যার খেসারত এই দেশের জনগণকে দিতে হচ্ছে। এমন অবস্থা ভবিষ্যতে আর চলতে দেওয়া উচিত নয়। আমরা যদি দেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সেবা করার সুযোগ পাই, তাহলে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করে একটি স্বতন্ত্র সংস্থার মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা পক্ষে থাকবো। এই অবস্থান একেবারে স্পষ্ট, এখানে কোনো অস্পষ্টতা নেই। দেশ ও জাতির স্বার্থে এর কোনো বিকল্প নেই, নইলে আমাদের সমাজ ঘনিদার অবস্থা থেকে মুক্ত করতে। আর বিএনপি পিএসসি পকেটে রাখতে চায়, তাদের লোক তো ঢুকিয়ে দিয়েছে অলরেডি। শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলেছেন, এই যে পিএসসি সহ সকল ধরনের গুরুত্বপূর্ণ নিয়োগে দলীয় প্রভাব থেকে শতভাগ মুক্ত রাখার ব্যাপারে জন্য প্রয়োজনীয় উদ্যোগ এখনই নিতে হবে, নয়তো জুলাই ব্যর্থ হবে। সার্জিস আলম ফেসবুক পোস্ট দিয়েছেন, সাদিক ক্যাম্প ফেসবুক পোস্ট দিয়েছেন, যার অর্থ হচ্ছে এটা যে এই পিএসসি এটা স্বাধীন রাখতে হবে, দলীয় সরকার প্রভাব মুক্ত রাখতে হবে, সবাই সরব। বিএনপির এই দলীয়করণ নীতি এটা ধ্বংস করে দিতে হবে।